ইডেনে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে বিরাট ভক্ত ঋতুপর্ণ পাখিরার মাঠে ঢুকে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডেনের আইপিএল এর ম্যাচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করছে সিএবি। শুধু নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছে তাই নয়, যে ব্লক থেকে সেই ঋতুপর্ণ পাখিরা মাঠে প্রবেশ করেছিলেন ঠিক সেই জায়গায় ফেন্সিং এর উচ্চতা আরো কয়েক ফুট বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে এবং যে দুটো ব্লক, যে অঞ্চল থেকে ঋতুপর্ণ পাখিরা যে অঞ্চলটা দিয়ে ঢুকেছিলেন, মূলত তিনি জি ব্লক দিয়ে মাঠে প্রবেশ করেছিলেন, 12 নম্বর গেটে জি ব্লক, সেখান থেকে প্রবেশ করেছিলেন এবং সেই জায়গায় যে অঞ্চল থেকে প্রবেশ করেছিল ঋতুপর্ণ পাখিরা ক্লাস 12 এর ছাত্র, সেই জায়গার ফেন্সিং অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা সিএবির পক্ষ থেকে করা হয়েছে পুলিশের সঙ্গে কথা বলে। কি হয়েছিল? ঘটনা ঘটেছিল উদ্বোধনী ম্যাচের দিন, ম্যাচ চলাকালীন যখন বিরাট কোহলি ব্যাট করছিলেন তখন দেখা যায় জি ব্লক থেকে আচমকা একটি ছেলে মাঠে প্রবেশ করে এবং সোজা শটান দৌড়ে চলে যায় বিরাট কোহলির কাছে এবং বিরাট কোহলির কাছে গিয়ে সরাসরি পায়ে শুয়ে পড়ে, নমস্কার করে, বিরাটকে জড়িয়ে ধরে। বিরাট সেই সময় তাকে ছাড়িয়ে দেয় এবং বিরাট অবশ্যই তার সঙ্গে কথা বলে এবং পুলিশের তরফ থেকে, ময়দান থানার তরফ থেকে সেই ছেলেটিকে গ্রেপ্তারও করা হয়েছিল। দুরাত জেলে থাকার পর ঋতুপর্ণ পাখিরা জামিনে মুক্তি পান এবং তার শর্ত দেওয়া হয় যে চলতি আইপিএল এর বা চলতি বছরে ইডেনে কোনো ম্যাচ সে দেখতে আসতে পারবে না। ঘটনা হচ্ছে, এই ঘটনা কেন ঘটলো এই নিয়ে সিএবিতে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তার কারণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, ক্রিকেটারদের সিকিউরিটি একটা বড় পার্ট। কারণ মাঠে একজন ফ্যান ঢুকেছেন ঠিকই, কিন্তু প্রশ্ন উঠছে এরকম ভক্ত ছাড়া যদি অন্য উদ্দেশ্য নিয়ে কেউ ঢুকে পড়ে সেক্ষেত্রে কেন এরকম হচ্ছে। তো সিএবির পক্ষ থেকে যারা সিকিউরিটি আছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কলকাতা পুলিশ, তারা দফায় দফায় বৈঠক করেছে এবং বৈঠক করার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এফ এবং জি, এই যে দুটি ব্লক, অর্থাৎ ক্লাব হাউসের ঠিক উল্টো দিকে, ক্লাব হাউসের উল্টো দিকে যেখানে সাইড স্ক্রিন থাকে, সেই তার পাশে একটা জায়গা ছিল যার উচ্চতা তুলনামূলক কম ছিল, কেউ চাইলে টপকে ঢুকে পড়তে পারেন এবং সেই জায়গা থেকেই, সেই জি ব্লক থেকেই ঋতুপর্ণ ক্লাস 12 এর ছাত্র, বিরাট ফ্যান, সে ঢুকে পড়ে এবং লাফ মেরে নিচে নেমে মাঠে ঢুকে যায়। সেই ব্লক থেকে যাতে ভবিষ্যতে কেউ ওখানে প্রবেশ করতে না পারে সেই জন্য ফেন্সিং এর উচ্চতা, প্রাথমিকভাবে যে উচ্চতা ছিল সেটা প্রায় 8-9 ফুটের কাছাকাছি, যদিও চেয়ারের অনুযায়ী যেভাবে স্লোপিং করা রয়েছে, চেয়ারের জায়গা স্লোপিং অনুযায়ী উচ্চতা পরবর্তী জায়গায় কিছুটা কমও ছিল। কিন্তু পুরো ঘটনা থেকে শিক্ষা নিয়ে সিএবি কর্তৃপক্ষ প্রায় 12 ফুটের বেশি উচ্চতা ইতিমধ্যেই ফেন্সিং, তারা নতুন করে লোহার ফেন্সিং তারা লাগিয়ে ফেলেছেন, যাতে কোনোভাবেই এই সাইড জোন থেকে জি বা এই ব্লক, যে দুটো অপশন রয়েছে যেখান থেকে মাটি ঢোকার একটা সম্ভাবনা থেকে যায়, কারণ অনেকেই ওখানে ধাপ রয়েছে, ধাপে ধাপে পা দিয়ে ভেতরে উঠে চলে যাওয়ার জায়গা ছিল এবং সেখানে আলাদা করে কোনো লোহার রডও লাগানো নেই, সেইগুলো বেন্ডিং রয়েছে, সেই পার্ট থেকে অনেকে প্রবেশ করার সম্ভাবনা ছিল, সেই কারণে ঋতুপর্ণ প্রবেশ করে পেরেছিলেন। তো সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে ওখানে গার্ডরেল এবং সেই জায়গায় ফেন্সিং, মূলত যে ফেন্সিং সেটা লোহার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিএবি কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কাজ ডান। এই প্রসঙ্গে নিরাপত্তার ইস্যু নিয়ে, নিরাপত্তার যে আটোসাটো পার্ট এবং নিরাপত্তার কি চেঞ্জেস হচ্ছে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, সেই নিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালে কথা বলেছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি কি জানিয়েছেন আগে আপনারা এটা শুনুন। এই ইনসিডেন্টটা হয়েছিল, এই ইনসিডেন্টটা দেখার পর আমরা যখন কলকাতা পুলিশকে মিট করি তখন আমাদের বলা হয় ওই পোর্শনটা আর কয়েকটা জায়গায় বলেছিল যে আর একটা ফেন্সিং হাইট বাড়িয়ে দিতে, সেটা আমরা করে দিয়েছি। না, সব ব্লকে তো বাড়াতে পারবো না, কারণ সেখানে কি হবে না, একটা ডিস্ট্রাকশন হবে ভিশনের। হ্যাঁ, কারণ এমনিতেই হাইট বাড়ানোর জন্য একটা ডিস্ট্রাকশন এমনি হচ্ছে বিভিন্ন ব্লকে, বাট ওইখানে ডিস্ট্রাকশনটা এই কারণে হবে না কারণ এটা সাইড ব্লক, সাইড ফেন্সিং আমরা এই হাইটটা বাড়িয়েছি। তো যে জায়গাগুলো কলকাতা পুলিশ আমাদের বলেছিল আমরা বাড়িয়ে দিয়েছি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা ঘটে গেছে। ছেলেটাকে দেখে আমার যেমন হচ্ছিল টু মাচ এনথুজিয়াস্টিক, বিরাট কোহলির বিরাট বড় ফ্যান, ইয়াং ব্লাড যাকে বলি আমরা। এটা একটা ইনসিডেন্ট হয়ে গেছে সেই জন্য, বাট এটা একটা রেয়ারেস্ট অফ দ্য ইনসিডেন্ট। যা প্রিকশনারি মেজার্স দরকার সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। শুনলেন, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন যে এই ঘটনা কোনোভাবেই অভিপ্রেত নয় এবং তার থেকে তারা ব্যবস্থা করেছেন, পুলিশের সঙ্গে তারা কথা বলেছেন এবং বিভিন্ন জায়গায় যেখানে সিকিউরিটির ইম্পর্টেন্ট জায়গা ছিল এবং যেখানে সিকিউরিটি মান বাড়ানো প্রয়োজন সেগুলো কিন্তু রেকটিফাই করা হয়েছে, যে জোন দিয়ে কোনো মানুষ ঢুকে পড়তে পারেন সেই জন্য সেই জায়গায় ফেন্সিং এর সেটার উচ্চতা বাড়ানো হয়েছে এবং
আরো বেশ কিছু জায়গায় তারা ব্যবস্থা গ্রহণ করছেন যাতে কোনো রকম নিরাপত্তার সমস্যা না হয়, এবং প্রশাসনের পক্ষ থেকেও যে সূত্রের খবর যে যারা ডিউটিতে থাকেন তাদেরকে আরো সজাগ থাকতে বলা হয়েছে এবং তারা যেন ম্যাচ না দেখে সেই সময় দর্শকদের দিকে নজর রাখেন সেই ব্যবস্থাও কিন্তু তারা ইতিমধ্যেই বলা হয়েছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সিসিটিভির ক্যামেরা লাগানো রয়েছে যাতে এরকম অপ্রীতিকর ঘটনা কেউ ঘটালে যাতে তাকে আটকানো যায়, এবং কে কোন জোন থেকে করছে তার জন্য ম্যাচে সিসিটিভি তো এমনিতেই থাকে ম্যাচ চলাকালীন গ্যালারিতে, সেই সিসিটিভিতে আরো কঠোর এবং আরো মনিটরিং চালানো হচ্ছে। সিসিটিভির সংখ্যা ইতিমধ্যেই বেশ কয়েকটা লাগানো হয়েছে পুরো গ্যালারি জুড়ে। তো সব মিলিয়ে নিরাপত্তার দিক থেকে সিএবি কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ তারা আলোচনা করার পর পরবর্তী ম্যাচ থেকে কেকেআর এর হোম ম্যাচ হায়দ্রাবাদ ম্যাচ, সেই ম্যাচ বৃহস্পতিবার, তার আগে থেকে তারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটা তারা যথেষ্ট আঁটোসাঁটো ব্যবস্থা গ্রহণ করেছেন। তো সব মিলিয়ে ঋতুপর্ণ পাখিরার মাঠে ঢুকে পড়া উচ্চ মাধ্যমিকের ছাত্র, তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে একটা বেসরকারি সংস্থায় কাজ করে টাকা জমিয়ে টিকিট কেটেছিলেন, তিনি বিরাটকে ছুতে চেয়েছিলেন এবং বিরাট তার কাছে স্বপ্ন, সেই স্বপ্নের প্লেয়ারকে ছুঁয়ে তার জেল খেটেও কোনো আপত্তি নেই, কারণ দুরাত জেলে থেকেও তার মনে হয়েছে যে বিরাট তাকে বাঁচিয়ে নেবেন বলেছিলেন, বিরাট বলেছিলেন কিছু করতে না তাকে। সেই জায়গাগুলোতে তার গল্প আপনারা ইতিমধ্যেই বিভিন্ন ভিডিওতে বিভিন্ন স্টোরিতে দেখেছেন। কিন্তু এই ঘটনা থেকে নিরাপত্তার একটা প্রশ্ন, গাফিলতি কিন্তু অবশ্যই উঠেছিল, নিরাপত্তার পার্ট উঠেছিল এবং নিরাপত্তার গাফিলতির জায়গা উঠেছিল। সেই গাফিলতি থেকে শিক্ষা নিয়ে সিএবি কর্তৃপক্ষ তারা তাদের অবস্থান যে জায়গাটা ছিল সেখান থেকে আরো কঠোর হলো এবং নতুন ফেন্সিং বা আরো ফেন্সিং এর উচ্চতা মাঠে বাড়ানো হলো। সব মিলিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালে ইডেনের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে এই ভিডিও ছিল এবং ঋতুপর্ণ পাখিরার মতো ঘটনা ভবিষ্যতে ঘটবে না তো, এই প্রশ্ন যখন উঠছিল অনেকেই করছিলেন নিরাপত্তা কোথায়, ক্রিকেটারদের সেফটি সিকিউরিটি কোথায়, সেই জায়গা থেকে সিএবি কর্তৃপক্ষ বলছেন দুশ্চিন্তা করবেন না, সিকিউরিটি আরো কড়াকড়ি করা হয়েছে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম এই ভিডিও নিয়ে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।